الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. حدثنا علي بن عبد الله قال حدثنا سفيان بن عيينة قال حفظناه من الزهري. ইমাম বুখারী হুজুরের শিক্ষক আলী ইবনে আব্দুল্লাহ, তার শিক্ষক সুফিয়ান ইবনে উয়াইনা, তিনি বলছেন যে এখানে সামনে যে হাদিসটা আছে, সুফিয়ান ইবনে উয়াইনা বলছেন এই হাদিসটাকে আমরা মুখস্থ করেছিলাম এবং জোহরি হুজুরের নিকট থেকে শুনিয়ে। তার মানে এটা ব্যক্ত করার একটা ভঙ্গি আলাদা একটু দিলেন। ইমাম জোহরি হুজুর আমাদের কাছে বলেছেন, সাঈদ ইবনে আল মুসাইয়্যিব তার শিক্ষক ছিলেন, তার শিক্ষক আবু হুরায়রা আনিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা আসরিউ বিল জানাজা, হে মুসলমানগণ তোমরা জানাজা, লাশ আর খাট এইটা স্কন্ধে নিয়ে তোমরা সকলে একটু ব্যস্ততার সঙ্গে তোমরা যাবা। কবি ঢেলামি করবা না, দ্রুত গমন করো। ফাইন তাকু সালিহা, এর মধ্যে যে লাশটা সেটা যদি নেককার হয়ে থাকে, ফা খায়রুন, তাইলে এমন একজন শ্রেষ্ঠ মানুষ তুকাদ্দিমুনাহা, যাকে তোমরা পৌঁছাই দিতেছো আল্লাহর হাতে, সে তার এই দীর্ঘ কষ্টময়ে এই জীবনের পুরস্কার ভোগ করা শুরু করতে পারবে। ওয়াইন তাকে সিওয়ায় জালিকার, এটা না হয়ে যদি উল্টাটা হয়, বৎকর্মময় জীবনের অধিকারী ফাসারুন, তাহলে তোমরা তো ঘাড়ে একটা মহাবিপদ নেছো। তদাউনাহু, এটা তাড়াতাড়ি করে তোমরা নামিয়ে রাখবার চেষ্টা করো। আনজে কাবেকুম, তোমাদের ঘাড়ের থেকে নামিয়ে কবরের মধ্যে রেখে আসবার চেষ্টা করো। তাহলে নেককার হলে তো সে সম্মানিত হোক, তাড়াতাড়ি তাকে সম্মান ভোগের জায়গায় পৌঁছে দেওয়ার। বদ হলে তাহলে তো তোমরা নিজেরা মুক্তি নেও। এরপরে আর একটা নতুন বাব শুরু হচ্ছে, বাবুন কাউলুল মাইয়িত ওয়া হুয়া আলাল জানাজা, দুই রকমের বলা শুদ্ধ। এখানে মাইয়িত ব্যক্তি তিনিও বলতে লাগেন হুয়া আলাল জানাজা, খাটিয়ার উপরে থাকা অবস্থায়। এটা হাকিকি হতে পারে আর ভাবের ভাষাও হতে পারে। তিনি বলতে লাগেন কাদ্দেমুনি, তোমরা আমাকে তাড়াতাড়ি আমার কবরে পৌঁছে দাও। হাদাসনা আব্দুল্লাহ ইবনে ইউসুফ قال حدثنا লাইস ইবনে সাদ قال حدثنا সাঈদ আল মাকবুরি আন আবিহি কায়সান, এই সাঈদ আল মাকবুরির বাপের নাম হলো কায়সান। আন্নাহু সামিআ আবু সাঈদ আল খুদরি, আবু সাঈদ খুদরি ওনার উস্তাদ। قال كان النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ বলতেন, ইযা উদিআতিল জানাজাতু ওয়াহতামালাহা আর রেজালু আলা আনাকিম, একটা লাশকে যখন একটা খাটিয়ার উপরে স্থাপন করা হয়ে যায়, তার মানে এখন সব দিক দিয়ে তো প্রস্তুত। একটা লাশকে যখন কাপড় পরিয়ে তারপরে খাটের উপরে রাখা হয়, জানাজা যখন ষোলানে রেডি হয়ে গেল, তো আলহামদুলিল্লাহ রেডি যখন হয়ে গেল, তো ওই পরিস্থিতিতে এবং কয়েকজন ব্যক্তি তারা নিজেদের ঘাড়ের উপরে যখন বহন করে উঠাই নিয়ে রওনা দিলেন। ফাইনকানা সলিয়াতান, নেককার যদি হয়, কলত সে বলে কাদ্দিমুনি, তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে পৌঁছে দাও কবরে। ওয়াইনকানাত গায়রা সালিহা, যদি পাপিষ্ট হয়ে থাকে, তাহলে কলত সে বলতে লাগে লে আহলে হা, তার যারা আত্মীয় স্বজন ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে ইয়া ওয়াইলা হা বলতে তার মানে ওই যে লাশের, ইয়া ওয়াইলাহা, হায়রে ধ্বংস ধ্বংস ধ্বংস, হালাকাতুন, ওয়াইলন মানে হালাকাতুন, ধ্বংস মানে কি আগুনে পড়তে হবে, সাপের দংশন, এইভাবে এমন চাপ দিবে যে এবারের হাড় ওবারে যাবে, তাইলে ধ্বংস ছাড়া আর কি হলো, আর কি বাদ থাকলো। ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, তোমরা এই মহাশাস্তির যোগ্য লাশটাকে নিয়ে যাচ্ছ কোন জায়গায়, তাই এখন আর বুঝতে পারো না, কবরে দেবে। তাযহাবুনা বিহা, সে বলতে লাগে তোমরা এখানে নিয়ে যাচ্ছ কোন জায়গায়। ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাইইন, সে এত জোরে সেই বলে জগতের সব প্রাণী তার আওয়াজ শুনতে পারে, শুধু মানুষকে শুনতে দেওয়া হয় না, কারণ মানুষ ওয়ালাউ সামিআল ইনসান, মানুষেরা যদি শুনতো তার আওয়াজ, লা সাইকা, তাহলে বিকট চিৎকার করে চিৎপটাং হয়ে জ্ঞানহারা হয়ে পড়ে থাকতো। হয়তো দেখা যেত যে কাজকর্ম বাদ দিয়ে দেছে ওর কথা শুনি, মৃত ওই লাশের কথা শুনি। নতুন আর একটা বাব শুরু হচ্ছে, বাবুন মান সাফা সাফাইনি আও সালাসা আলাল জানাজা খালফাল ইমাম তো একজন দাঁড়াবেন, তার পেছনে যদি সম্ভব হয় 2 কাতার না 3 কাতার হলে ভালো। মুসল্লি জানাজার নামাজে 3টা কাতার হলে ভালো। হাদাসানা মুসাদ্দাদুন আন আবি আওয়ানা, মুসাদ্দাদ তার উস্তাদ, আবু আওয়ানা তার উস্তাদ, কাতাদা তার উস্তাদ,
আতা ইবনে আবি রাবাহ, জাবের ইবনে আব্দুল্লাহ তার উস্তাদ, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাজ্জাশী, রাসূলুল্লাহ একবার ওই যে হাবশার শাসনকর্তা যোগ্য ভালো খ্রিস্টান ছিলেন উনি, ঈসা নবীর অনুসারী। তো নাজ্জাশীর মারা যাওয়ার পরে জিবরাইল খবর দিয়ে গেলেন আপনাদের এক ভাই মারা গেল নাজ্জাশী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে মাঠে নিয়ে নামাজ পড়ছিলেন না, জানাজার নামাজ গায়েবানা। তখন তো ফিসানি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন আমি সেকেন্ড কাতারে ছিলাম বা তৃতীয় কাতারে ছিলাম। এর দ্বারা বোঝা গেল যে ইমাম বাদের 3টা কাতার হয়েছিল, আর এতে তৃতীয় কাতারে থাকলো কি করে হযরত জাবের বিন আব্দুল্লাহ। এইভাবে যত মুসল্লি বাড়ানো যায় ততই ভালো, তবে বেজড় কাতার বানাবার জন্য একটু হালকা উৎসাহিত করা হয়। বাবুনা সুবুবি আলাল জানাজা, জানাজার নামাজ, জানাজা মানে ঘাট আর ওই লাশ দুইটা, এইটাকে সামনে নিয়ে তারপরে অনেকগুলি কাতার বানাবার আইন, কয়টা বানাবার আইন সেইটা সম্পর্কে এখন আরও শোনেন। হাদাসানা মুসাদ্দাদ ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে জুরাই, তার উস্তাদ মা'মার, তার উস্তাদ জোহরি, তার উস্তাদ সাঈদ, তার উস্তাদ আবু হুরায়রা ক্বালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম ক্বালা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সংবাদ ঘোষণা করলেন সাহাবাগণের মাঝে যে নাজ্জাশী মারা গেছে, তোমাদের ভাই নাজ্জাশী মারা গেছেন। হাবশার খ্রিস্টান শাসনকর্তা ছিলেন, রাসূলুল্লাহ সাহাবাগণকে খুবই খেদমত করছিলেন। সুম্মা তাকাদ্দামা রাসূলুল্লাহ, অগ্রসর হয়ে গেলেন, আগে আগে গেলেন সবার, ফাসফু খালফাহু, তারপর সাহাবাগণও সারিবদ্ধ হলেন রাসূলুল্লাহর পেছনে। ফাকাব্বারা আরবান, 4 তাকবীর দিয়ে জানাজার নামাজ পড়ালেন, 4 তাকবীর দিয়ে। তা জানাজার নামাজের মধ্যে যে 4 তাকবীর, সেটা অনেক হাদিস দ্বারা, সহিহ বুখারীর অনেক হাদিস দ্বারা প্রতিষ্ঠিত প্রমাণিত হয়েছে, আলহামদুলিল্লাহ, সেটা আমরা জানছি। কিন্তু ওই যে তকবীরগুলির সময় আবার ঈদের দিনের নামাজের মতো কান পর্যন্ত হাত ওঠানো লাগবে কিনা, দলিল সে সম্পর্কে কি বলে সেটাও সামনে আলোচনা আসবে, আমরা শুনব। হাদাসানা মুসলিমুন ক্বালা হাদাসানা শুবা, ইমাম মুসলিম বুখারীর হুজুরের উস্তাদ হলেন মুসলিম ইবনে আল হাজ্জাজ, তার শিক্ষক হলেন শুবা ইবনে আল হাজ্জাজ মুসলিম, তার উস্তাদ হলেন শুবা, তার উস্তাদ শাইবানি, তার উস্তাদ শাআবি, তার উস্তাদ হচ্ছেন তার শাআবি, তার উস্তাদ কে? শাআবি তো তাবিঈ, তাইলে এখানে আখবরানি মান শাহিদান নবিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবা ওনাকে জানিয়েছেন, আমিরুন শাআবিকে জানিয়েছেন। সেই সাহাবা কে আসতেছে সামনে? আব্দুল্লাহ ইবনে আব্বাস, মান শাহিদান নবিয়া আতা আলা কবরে মামবুজ অথবা কবরিন মানবুজিন, মৌসুফ সিফাত হতে পারে, মোজাবেলেই হতে পারে। রাসূলুল্লাহ একবার আসলেন, জানাজার নামাজটা পড়াতে পারেন না, সেই জন্য পরবর্তীতে নবী পাক আসলেন, আগমন করলেন, তশরিফ আনলেন একটা কবরের পাশে। সেটা মানবুজিন মানে একটু বিচ্ছিন্ন, মানবুজ শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন, সাধারণ মুসলমানদের কবরস্থানের থেকে ওটা একটু বিচ্ছিন্ন ছিল, একটু দূরের। তো যাই হোক, সাহাবাগণ বললেন অমুক জায়গায় দাফন করা হয়েছে, রাসূল সেখানে গেলেন, এই একটা অর্থ গেল। তাইলে মানবুজিন এটা কবরনের সিফাত হয়ে গেল, মৌসুফ সিফাত, ওখানে রাসূলুল্লাহ গেলেন। আর যদি হয় যে একজন লোক খুব গরিব মানুষ, রাস্তার পাশে মারা যাওয়ার পরে ছেলেরা রাস্তার পাশে ফেলে থুইয়া গেছে, নিক্ষিপ্ত রাস্তার মধ্যে, গরিব মানুষদের এই ধরনের তো মানুষেরা ফেলে রাখে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও ওই লোকটার গোসল টোসল দেওয়া হয়েছিল, কাপড় পরানো হয়েছে, দাফনও করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন যখন, তখন রাসূল তাদের কাছে গেলেন, সাহাবাগণকে সারিবদ্ধ করালেন, 4 তাকবীর দিয়ে জানাজার নামাজ পড়াই দিলেন। কুলতু মান হাদ্দাসাকা, তো আমি তখন হযরতে শাইবানি বলছেন, আমি সাহাবীকে জিজ্ঞাসা করছিলাম যে এই হাদিসটা তো আপনি বললেন, কিন্তু আপনার কাছে বলেছেন কি? আপনি তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন নাই। তাইলে উনি বললেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাইলে ওইভাবে বললে হতো, আন সাহাবী আন আব্দুল্লাহ ইবনে আব্বাস আন রাসূলিল্লাহ। এই যে এক তরিকায় আমরা শুনছি, আবার একটা তরিকা একটু ভিন্ন করা হলো, তো যাক, করছেন। হাদাসানা ইব্রাহিম ইবনে মুসা ক্বালা আকবারানা হিশাম ইবনে ইউসুফ ক্বালা ইবনে জুরাইজ
আন্না ইবনা জুরাইজ, নিশ্চয় ইবনে জুরাইজ আকবরাহু, ইবনে জুরাইজ হিশাম ইবনে ইউসুফকে অবহিত করেছেন। কলা আকবরানি আতা ইবনে আবি রিবাহ ইবনে জুরাইজের শিক্ষক। অন্য সময় জাবির বিন আব্দুল্লাহ ইয়াকুল ক্বালা নবী, রাসূলুল্লাহ বলেছেন, কাদ তুফিয়া আল ইয়াওমা রাজুলুন সালিহ মিনাল হাবাশ। রাসূলুল্লাহ বলছিলেন, হে আমার প্রিয় সাহাবাগণ, শোনো, আজকের জিবরাইল জানিয়ে গেলেন যে আজকের একজন খুব আল্লাহর পছন্দনীয় বান্দা মারা গেলেন। রাজুলুন সালিহুন, খাঁটি মুমিন মারা গেলেন, মিনাল হাবাশ, হাবশা দেশে মারা গেছেন উনি। ফাআলুম্মু, তোমরা সকলে অগ্রসর হয়ে আসো, ফাসাল্লু আলাইহি, তার জন্য তোমরা জানাজা নামাজ পড়ি, আমু পড়ি, তোমরাও পড়ো। কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে সাহাবী বলেন, জাবির বিন আব্দুল্লাহ বলেন, ফাসাফাবনা, আমরা নবীর পেছনে মাঠে গিয়ে নবীর পেছনে সারিবদ্ধ হলাম। ফাসাল্লান নবী, রাসূলুল্লাহ নামাজ পড়ালেন। ওনাহানু সুবুব, আমরা অনেকগুলি কাতার বদ্ধ হয়ে গেছে। ওয়াকালা আবু যায়েদ আর একজন রাবি, তিনিও তাবি, আবু যায়েদ বলেছেন জাবির বিন আব্দুল্লাহ থেকে, কোনতো বেশ সফে সানি, আমি দ্বিতীয় সফে ছিলাম, আর আগে গেছে দ্বিতীয় সফে বা তৃতীয় সফে। তা যাই হোক, বোঝা গেল কয়েক সফ হতো। জানাজার নামাজ কমপক্ষে 3 ইমাম বাদে 3টা কাতার হলে বেশি ভালো, আর 2টা কাতার হলে কি করা যাবে, এখন আর লোক কোথার থেকে পাওয়া যাবে, এখন আর ওই সময় নাই। হ্যাঁ, তাইলে ওই 2টা কাতার দিয়ে ফরজ আদায় হয়ে যাবে, ফরজে কেফায়া, একদল লোক আদায় করলে বাকিদের, আর যদি বেশি হয় তাহলে ধন্যবাদ। অনেক সময় দেখা যায় যে ঘুষখোর বিরাট রাজনীতিবিদ লোক হয়েছে 50,000, তাতে কি আর তার আখেরাতে মুক্তি হবে? কিছুটা 10 জনের যদি খেদমত করে থাকে তাহলে কিছুটা শাস্তি কমতে পারে, তবে গুনার কাজ যেগুলি যদি করে থাকে তাহলে তো ক্ষমা মার্জনা তো নাই। বাবুন সুবুবু সিবিয়ান মার রেজাল, আর নাবালক বাচ্চারা তারাও সারিবদ্ধ হয়ে নামাজ পড়বে, তারা আবার পুরুষদের ফাঁকে ফাঁকে দাঁড়াতেও পারে। মার রেজাল আলাল জানাজা নামাজ পড়বার সময়ে। তাইলে এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি শরীক হতেন না, তাই নাবালক ছিলেন উনি। হাদাসানা মুসা ইবনে ইসমাইল কল হাদাসানা আব্দুল ওয়াহিদ কল হাদাসানা শাইবানি আন আমির তারুসাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ মাররা বিকবরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। তুফিনা লাইলান, রাতে দাফন করেছে লোকেরা, গভীর রাত, অন্ধকার। সাহাবারা নবীরে ডেকে কষ্ট করে নাই, দেয় নাই। ফকল রাসূলুল্লাহ বলেন, মাতা তুফিনা হাজা, এই লোকটা কখন দাফন হলো? ফকলু, সাহাবারা বললেন, গত রাতে হুক করছি হুজুর। রাসূলুল্লাহ তখন বললেন, আফলা আযানতুমুনি, তোমরা আমাকে জানালে না কেন, অবগত করলে না কেন? আ'লানতুমুনি, তোমরা আমাকে অবগত অবহিত করতে, আমাকে জানাতে, এজেন মানে জানানো, আজান এ মানে জানানো যে নামাজের টাইম হয়ে গেছে, এসে পড়ুন সকলে, আর না আসতে বলে বাসায় পড়ে নিন, সময় হয়ে গেছে। কয়লু, সাহাবাগণ বললেন, তাফান্নাহু, আমরা তাকে দাফন করে ফেলেছিলাম। জুলুমাতিল্লাহ, রাতের ঘোরতর অন্ধকার হয়ে গেছিল, হুজুর গভীর রাতে মারা গেছে তো। ওয়া কারে না, আমরা কেউ পছন্দ করি নাই, আমাদের খুব কষ্ট হলো। আপনি সাধারণত রাত 12টার পরে, তখন আপনি একটু ঘুমাই পড়ছেন, আপনাকে আবার জাগ্রত করব। তো যাই হোক, যা করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়ালেন, আর আমরা নবীর পেছনে মুক্তাদি হয়ে কয়েক সারিতে আবদ্ধ হয়ে দাঁড়ালাম, এবং রাসূলুল্লাহ জানাজা পড়াই দিলেন। এই লোকটা সম্পর্কে পাওয়া যায় যে উনি মসজিদে নববীর খাদেম ছিলেন, ঝাড়ুদার ছিলেন। উড়ন্ত যে সমস্ত শুকনো কাঠ, খণ্ড, পাতা, লতা, বালু এবং পাথরের ছোট্ট ছোট্ট খণ্ড, তুলা, এই সমস্ত এসে পড়তো। বিভিন্ন প্রকারের পাখির পালক, এইগুলি সব পরিষ্কার করে আবার মসজিদটাকে নামাজ আদায়ের জন্য যোগ্য বানিয়ে দিতেন। তাই এত বড় খেদমত করে গেছে। গরিব হলে রাসূলুল্লাহ তার জানাজা পড়বেন না, সেই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছিলেন। কলা ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে, ওয়ানা ফিহিম, আমি নাবালক অবস্থায় তাদের সকলের পেছনে মুক্তাদি হয়ে তাদের কাতারের মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়লাম। ফাসাল্লা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মসজিদ নববীর খাদেমের জানাজার নামাজ পড়ালেন। বাবু সুন্নাতিস সালাত, জানাজার নামাজে আদায়ের জন্য সুন্নাত আইন কি কি আছে? আলাল জানাজা, জানাজার নামাজ পড়াতে গেলে সুন্নাত এবং নিয়ম বিধান আইন কি কি আছে? ওয়াকাল নবী, রাসূলুল্লাহ তো বলেছেন, মান সাল্লা আলাল জানাজা, জানাজার নামাজ যদি কোনো ইমানদার পুরুষ ও মহিলা পড়তে চাও, তাহলে এখানে রাসূলুল্লাহ এখানে মান সাল্লার সালাত বলেছেন, এই জানাজাটাকে সালাত বলেছেন রাসূলুল্লাহ। মান সাল্লা,
অকাল রসুল্লাহ সল্লু আলা সাহেবিগণ, তোমাদের এই বন্ধু লোকটার জানাজা তোমরা সালাত তোমরা আদায় করো। এখানেও সল্লু বলছেন, সালাত। অকাল রসুল্লাহ আরো বলেছেন সল্লু আলা নজ্জাসী, নজ্জাসীর উপরে তোমরা সালাত আদায় করো। সাম্মাহা সালাত, তিনটা হাদিসে দেখানো হলো যে রসুল্লাহ জানাজাকে সালাত বলেছেন। লাইসা বিয়া রুকুন, কিন্তু এর মধ্যে রুকু নাই, সিজদা নাই, আযান নাই, ইকামত নাই। ওয়ালা ইউতাকাল্লামু ফিহা, তো বলছে যে রুকু নাই, সিজদা নাই, হ্যাঁ, তাহলে কি হলো, এখানে একটু নামাজের মধ্যে কথাবার্তা ফাঁকে বলে নেওয়া বোধ হয় যাবে না, তা না। ওয়ালা ইউতাকাল্লামু ফিহা, এই নামাজ পড়বার আল্লাহু আকবার বলে তাহরিম বানলে শেষ হওয়ার আগে আর কথা বলা যাবে না। আবিয়া তাকবীর ওনা তসলিম, একটা তাকবীর দ্বারা শুরু করতে হবে, আর একটা সালাম ফেরাতেও হবে, ওই সাধারণ নামাজের মতো। তাইলে এগুলি সুন্নতু সলাতুল জানাজা, জানাজার নামাজের এগুলি সুন্নত। ওখানে ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন, কি বলতেন এখন আমরা শুনবো। ওই জানাজার নামাজ সম্পর্কে কিছু সুন্নাত মানে কিছু আইন বিধান, এইটাই তো বলবেন, তাছাড়া আর কি বলবেন। আই আল্লাহ তাআলা, তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কি বলতেন সেটা শুনে নেই, চলুন। ওখানে ইবনে ওমর লা ইউসাল্লি ইল্লা তাহিরান, এই জানাজার নামাজে কোনো মুসল্লি যোগদান করবে না, যার ওযু নাই সে যোগদান করবে না। তাহলে বোঝা গেল ওযু থাকা কন্ডিশন। অনেক সময় রাজনৈতিক নেতার জানাজা হচ্ছে, সিনিয়র আর একজন নেতা বা ভিন্ন সংস্কৃতির একজন, তো বলছে যে এটা টুপিটা মাথায় দিয়ে ওযু, তো নামাজ তো 5 ওয়াক্ত তো পড়েও না, কিছু আগে টয়লেট সারিয়ে আসলো, এখন ওযু করতে গেলে আবার যেতে হবে কোথায়, ওই বাইতুল মুকাররমের ভিতরে ওযুখানায়। এর মধ্যে কি আর এরা দাঁড়াবে নাকি, নামাজ তো হয়ে যাচ্ছে, তার দাঁড়াই গেল। আল্লাহ ক্ষমাকারী, আল্লাহ ক্ষমাকারী, তো কথা তো ঠিকই, কিন্তু বিনা ওযুতে জানাজায় যোগদান করতে পারবেন না। ওয়ালা ইউসাল্লি ইনদা তুলুই শামস, নামাজের কি আইনে, সূর্য যখন উদিত হয়, সূর্য যখন ডোবে, এই সময় তো নামাজ নিষিদ্ধ না, তাইলে ওই সময় জানাজাও নিষিদ্ধ, একটু দেরি করো। ওয়াইয়ারফাউ ইয়াদাইয়া, জানাজার সময় তাকবীর দেওয়ার সময় হাত উঁচু করতে হবে। ওয়াইয়ারফাউ ইয়াদাই, এখানে বলতে ইনদা কুল্লি তাকবীর, প্রথম তাহরিমাত তাকবীর আল্লাহু আকবার, এরপরে সানা। আর অনেকে বলেছেন সূরা ফাতিহা, তো বাবা পড়, বাবা পড় পড়, দুইটাই সানা, যে যারা পড়ো। বাংলাদেশের উত্তর এলাকা, দক্ষিণ এলাকায় এই নিয়ে ঠেলাঠেলি, বাবা আমি ঠেলাঠেলিতে নেই, দুই রকমের হাদিসে আছে, যে যেটা পড়ো স্বভাব কম বা বেশি একটু হতে পারে, তবে হয়ে যাবে, দুইটাই খাল পার হয়ে যেতে পারবা। প্রত্যেকটা তাকবীর দেওয়ার সময় ঈদের মতো হাত এরম উঁচু করতে হবে, লেখা আছে। ওয়ারফাউ ইয়াদাই, দুই হাত উঁচু করতে হবে ইনদা কুল্লি তাকবীরা, প্রত্যেকটা তাকবীর দেওয়ার সময়। ওয়াকাল আল হাসানুল বসরি, এই যে সুন্নাতুস সালাতুল জানাজা, সালাত নামাজের জানাজার বিধানগুলা কি কি, এটা কোশ্চেন করতে পারেন শিক্ষকরা, ছেলে মেয়েদের কোশ্চেন করতে পারেন। জানাজার নামাজের বিধানগুলি সুন্দর করে নিজের ভাষায় ব্যক্ত করো, আর যদি পারো তাহলে দলিল দিয়ে দিয়ে ব্যক্ত করো। সহিহ বুখারী 156 সাফা থেকে আমরা এই যে আলোচনা করছি, সুন্নাতু সালাতিল জানাজা। ওয়াকাল আল হাসানুল বসরি, হাসান বসরি বলতেন, 70 জন সাহাবীর ছাত্র না হাসান বসরি, আদরাকতুন নাস, আমি বহু সাহাবার জীবনকে পাইছি, আমার শিক্ষক তারা ছিলেন। ও আহাক্কুহুম, ও আহাক্কুহুম, তাইলে জানাজার নামাজ পড়াবার জন্য বেশি যোগ্য কেডা হবে, সেই অর্থটা হল মশালা। আলা জানাইজিহিম মান রাদুহু, তার মানে যারা ওই মহল্লার লোকজন যাকে দিয়ে আনন্দের সঙ্গে পড়াতে চায়, সবাই বলে না হুজুর আপনি যান, হুজুর আপনি যান, ইমাম সাহেব যান, আপনি যান, বলে না, মান রাদুহু, যার উপরে রাজি ওই মহল্লার লোকজন, তিনি জানাজার নামাজ পড়াবার জন্য আহাক্কু, মানে বেশি হকদার হবে। তাইলে তাদের 5 ওয়াক্ত নামাজের ইমামতি যিনি করেন, লে ফারাইজিহিম, ওই মহল্লার লোকদের 5 ওয়াক্তর ফরজ নামাজ পড়াই দিচ্ছেন যিনি, সব লোকজন তার উপরে সন্তুষ্ট। মুসাফা করবার জন্য ঝাঁপাই আসে, দৌড়াই আসে, পানি পড়া নেয়, তেল পড়া নেয়, এই সমস্ত নেয়, আলহামদুলিল্লাহ, ফুক দিয়ে নেয়, দাওয়াত দিয়ে খাওয়ায়, তা বোঝা যায় যে মহল্লার লোকজন মন মধ্যে তার মানটা উনি হবে হকদার। আর একটা আইন শোনেন, ওয়াইজা আহাদাসা ইয়াউমাল ঈদ, আর ওয়াইন্দাল জানাজাতে ইয়াতুল কোন কিছু, এই মশলাটাও শুনে নেন, সরবের কথা। ওয়াইজা আহাদাসা ইয়াউমাল ঈদ,
ঈদের দিনে ঈদের নামাজ পড়াতে একবার 16 আনা মাঠে ময়দানে মানব দেহ তো মানব দেহ হতে পারে, ইতিমধ্যেই বাতাস বের হয়ে গেছে, হ্যাঁ বাতাস বের হয়ে গেছে, ইতিমধ্যেই পেশাব বের হয়ে গেছে, কি করা যাবে? ওই অবস্থায় কি আর নামাজ পড়াবে নাকি? তা করবার দরকার নেই। আরো আলেম ওলামা আছে না, তাদেরকে দিয়ে সরে পড়েন, অথবা যদি আপনার ভীষণ প্রভাব হয়ে থাকে আর পাশেই যদি আপনার ওজুর ব্যবস্থা, নবায়নের ব্যবস্থা থাকে, তাহলে সেখানে চলে যান, ওজুটা নতুন করে বানিয়ে নিন। ওয়াইজা আহাদাসা, হদস যদি কোনো ইমামের হয়ে যায় বা কোনো মুক্তাদির হয়ে যায় ঈদের দিনে বা ইন্দাল জানাজা, জানাজার নামাজ এখন শুরু হবে এই টাইমে, তাহলে ইয়াতলুবুল মা, অবশ্যই তিনি বলবেন যে আরে আপনারা একটু বসেন, দয়া করে একটু পানি দাও তো বাবা, আমার বুড়ো মানুষ অজু নষ্ট হয়ে গেছে, অজুটা বানাবাইন করে, এরকম করে করতে হবে। তবে বিনা অজুতে পড়াই দিবেন, আখরাতে ধরা খাবেন। ওয়ালা ইয়াতায়াম্মামু, পানি তো কাছে আসে, তাহলে তায়াম্মুম চলবে না। ওয়াইজা ইনতাহা ইলাল জানাজা ওয়াহুম ইউসাল্লুন, আর একটা মশলা শুনে নিন। ওয়াইজা ইনতাহা ইলাল জানাজা, জানাজার নামাজের ওই জামাতের ওখানে একটা লোক পৌঁছে গেল, মনে করলেন অহম ইউসাল্লুন যাই থাকলেন, তারা নামাজ শুরু করে 1-2 তকবির হয়েও গেছে, ইয়াদখুলু মাআহুম, তার সঙ্গে সঙ্গে নিজে আর একটা তকবির তাহরিমা বান্ধিয়েও ওদের সঙ্গে জামাতে ঢুকে পড়বেন। বেতাকবিরাতেন, একটা তকবির নিজে দিয়ে তারপরে আলহামদুলিল্লাহ আপনি নামাজে ঢুকে পড়বেন। কিন্তু এরপরে ওই ইমাম সাহেব যখন সালাম ফিরাইয়ে দেবে, তখন আপনি নিজের উদ্যোগে বাকি ওই দোয়া পড়ে আর 3টা তকবির দিয়ে নেন, 4 তকবির বানাই নেন, আর 2 তকবির পাইয়ে থাকলে বাকি 2 তকবির দিয়ে নেন, দ্রুত গতিতে দিয়ে নেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাইলে এখানে সুন্নতু সলাতুল জানাজা অনেকগুলি বিধান কিন্তু আমরা কিন্তু জানতে শিখতে পারলাম। ওয়াকালা ইবনুল মুসাইয়্যিব, সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলতেন ইউকাব্বিরু বিল্লাইল ওয়ান নাহার ওয়াস সফর ওয়াল হাদর আরবান, উনি বলতেন যে জানাজার নামাজের তাকবীর দিতে হবে, রাত হোক দিন হোক, বাড়িতে থাকো সফরে থাকো, 4 তকবীর দিতে হবে। আর প্রত্যেক তকবীরের পরে ওই রকম দোয়া আছে, দোয়াগুলা পড়তে হবে। ওয়াকালা আনাস, হযরত আনাস বিন মালিক বলতেন তাকবীরাতুল ওয়াহিদা, একটা তকবীর ইস্তিফতাহ উস সালাত, নামাজের শুরুতে, নামাজ শুরু করার জন্য একটা তকবীর, আর বাকি 3টা। ওয়াকালা আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ বলেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, হে নবী আমার, আপনি এই সমস্ত মুনাফিক কাফের যারা মারা গেছে তাদের কারো জানাজা আপনি পড়াবেন না, মাথা আবাদান, কখনোই আপনি পড়াবেন না। অফিহে সুফুফুন ওয়া ইমাম, আর তাহলে কি হলো, জানাজার নামাজের মধ্যে কাতার বন্দি হতে হবে, যিনি যে আদা আসে ওই অবস্থা দাঁড়াই দেন। মিলাদের মতো দাঁড়ালে তো হবে না, কি করতে হবে, আর সফর ওয়াল হাদর আরবান, না অফিহে সুফুফুন, কাতার বন্দি হতেই হবে, আর একজন ইমাম থাকতেই হবে, বাকিগণ মুক্তাদি থাকতে হবে। পারা গেলে 2 কাতার, না 3 কাতার 5 কাতার, এরা ভালো হবে, অনেকগুলি। তাইলে এখানে আমরা সুন্নাতুল সলাতুল জানাজা সুন্দরভাবে আমরা আলহামদুলিল্লাহ জেনেছি, অবগত হয়েছি। চিন্তা করেন, এগুলি যদি না জানতাম তাইলে কোথা থেকে আমরা পাইতাম? ইমাম বুখারী হুজুরের দয়া, ওই জমানার লোকদের বক্তব্য, এগুলি সমস্ত আবার গোছগাছ করে এনে এইভাবে সাজানো নির্ভুলভাবে, এটা সম্ভব আমাদের জন্য? হাদাসানা সুলাইমান ইবনে হারবিন, সুলাইমান ইবনে হারব قال حدثنا شعبة, তার উস্তাদ শাইবানি, তার উস্তাদ শাআবী আমির, তার উস্তাদ মানে قال আকবরনি মান মাররা মা নবিয়িকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা চলাচল করেছেন তাদের মধ্য থেকে একজন আমাকে জানিয়েছেন। তার মানে হযরত জাবের হতে পারে, আনাস বিন মালিক হতে পারে, আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে পারে। সুবহানাল্লাহ। ওই যে ঘটনাটা, ওই আলা কবরে মামবুজ, একজনের গরিব মানুষ, বাপ মারা গেছে, তারপরে রাস্তার পাশে ফেলে থুয়ে গেছে, বাকি লোকেরা গোসলও দিল, কাপড়ও পরালো, দাফনও করলো। আলা কবরে মানবুজেন, এরা মোজাবেলেই হবে। আর আলা কবরিন মানবুজ মানে অন্য কবরস্থানের থেকে একটু ভিন্ন আর একটা কবরস্থানে দাফন হওয়া একজন লোক, রসুল সেখানে গেলেন। আম্মানা, রসুল্লাহ আমাদের ইমামতি করলেন। ফাসাবাবনা খালফাহু, আমরা তার পেছনে সারিবদ্ধ হয়েছিলাম। ফাসাল্লাইনা, নামাজ পড়ছিলাম। ফাকুলনা ইয়া আবা আমর, আমরা প্রশ্ন করছিলাম ওহে আবু আমর। আবু আমর এটা কাকে বলে জানেন? এই যে আবু আমর, ওই যে হযরতে সাহাবী, ওনার কুনিয়াত ছিল ওহে আবু আমর।
ওমান হাদাসাকা, আপনি তো আর তাবেই, আপনি তো আর নবীর কাছ থেকে শুনতে পারেন নাই, আপনার সামনে তো একজন সাহাবী থাকতে হবে। সেই সাহাবী কে ছিলেন? তো উনি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো উনি বললেন মান মাররা মা নবী, কোন নবীর সঙ্গে চলাচল করেছেন যে সাহাবী, এমন একজন সাহাবী আমাকে বলেছেন। তার মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে বলেছেন, আমেরকে বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাকে এইগুলি সব শিখিয়েছেন, জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এই বাবটা শেষ হলো। সুন্নতু সলাতুল জানাজা অসাধারণ গুরুত্বপূর্ণ এই এই বাবটা আপনারা সকলে, আমরা সকলে শুনলাম, ধন্য হলাম। এখন ধন্য হয়ে বসে থাকলে তো শুধু হবে না, এগুলির প্রচার এবং আমলেও আনবার চেষ্টা করতে হবে। বাবু ফদলে ইত্তিবাইল জানাজা, বাবু ফদলে ইত্তিবাইল জানাইজ। তাহলে জানাজা মানে খাট আর লাশ, এই দুইটাকে একসঙ্গে করে বলে জানাজা। যেমন পানি আর গ্লাস একসঙ্গে করে বলে কাসুন। তো অনুরূপভাবে জানাজার পেছনে পেছনে যদি মুসলমানরা যায় কবরস্থান পর্যন্ত, দাফন পর্যন্ত, যাদের আত্মীয় মারা গেছে তাদের কি পরিমাণে ওই শোকের দিনে তাদের সহায়তা হয়, তাদের পাশে দাঁড়ানো হয়েছে, আল্লাহ রহমত দেবেন না? নিশ্চয় দেবেন। ওয়াকালা জাহিদ ইবনে সাবিত, হযরত জাহিদ বিন সাবিত বাঘা সাহাবী ছিলেন না, জাহিদ বিন সাবিত, উনি বলতেন যে এজা সাল্লাইতা ফাকাদ কাযাইতা আল্লাযী আলাইক, যখন তুমি নামাজটা পড়িয়ে দিলে তো তোমার প্রতিবেশী যিনি মারা গিয়ে চলে যাচ্ছেন পরকালে, তার যে অধিকার তোমার কাছে পাওনা ছিল সেটা তুমি পরিশোধ করছো। বাবা জানাজাটা পড়ছো, এতটুকু ফরজ আদায় হয়ে গেছে, তোমার ডিউটিটা শেষ। এরপরে তোমার অন্য জরুরি কাজ থাকলে তুমি চলে যদি যাও, তাহলে তোমাকে কোনো তিরস্কার কেউ করতে পারবে না আইনত। এটা কে বলছেন? জায়েদ বিন সাবিত। আর হুমায়দ ইবনে হেলাল কি বলেন? মা আলিমনা আলাল জানাজাতে ইজনান, মা আলিমনা আলাল জানাজাতে ইজনান। উনি বলছেন যে আমরা এটা জানতে পারি নাই, দলিল দ্বারা জানতে পারি নাই, উপরের সিনিয়র শিক্ষকদের কাছ থেকেও জানতে পারি নাই যে জানাজার নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ইজনান, ওই যাদের আত্মীয় মারা গেছেন তাদের কাছে হাত ধরে মুসাফা করে আমি একটু চলে যেতে চাচ্ছিলাম, চলে যেতে পারবো, অনুমতি দিলেন? হুজুর আপনাদের তো এখন আজকে শোকের দিন, আটু থাকতে পারলে ভালো হতো, তা আমাদের অনুমতি দিতেন যদি চলে যেতাম, জরুরি আর একটু ডিউটি ছিল। আচ্ছা যান যান যান, আপনি যান। তো এইরকম ভাবে অনুমতি নিতেই হবে, অনুমতি নিতেই হবে। এই রকমের কোনো আমরা কি করতে পারি নাই। হ্যাঁ, জানাজার নামাজ পড়ার পরে অনুমতি নিয়ে তারপরে যাওয়া যাবে, এর আগে যাওয়া যাবে না, এরকম কোনো তাগাদা পূর্ণ দলিল আমরা জানতে পারি না। কে? হুমায়দ ইবনে হেলাল বলছেন। ওয়ালাকিন মান সাল্লা সুম্মা রাজা ফালাহু কিরাত, যে ব্যক্তি জানাজা নামাজটা পড়লো তারপরে জরুরি নিজের কাজে চলে গেল, আলহামদুলিল্লাহ, জানাজা মুসলমানের জানাজা পড়বার কারণে সে এক কিরাত পরিমাণের সওয়াব রাসূলুল্লাহ বলেছেন যেটা তার পাওয়ার কথা সেটা সে পেয়ে যাবে। তারপরে আরো সময় দিয়ে যদি দাফন আর শেষ একটু দোয়া করে না মানুষ, রাসূলুল্লাহ তো দোয়া করতেন, দোয়া করতেন। তো ওই পর্যন্ত যদি যায় তাহলে আরো আর এক কিরাত পরিমাণের সওয়াব হবে। এখন আর একটা নতুন হাদিস, আলহামদুলিল্লাহ আমাদের এক সভা হয়ে গেল, আর এক সভা আমরা পড়বো, মনোযোগ দেবেন। حدثنا أبو النعمان قال حدثنا زرير بن حازم قال سمعت نافعا يقول حدث ابن عمر। দেখেন এখানে ইমাম বুখারী হুজুরের শিক্ষক আবু নোমান, তার শিক্ষক জারির ইবনে হাজিম, তার শিক্ষক হযরত নাফি, ওই আব্দুল্লাহ ইবনে ওমরের বাজারের থেকে কিনে এসে বড় আলেম বানাইছিলেন ওই নাফি, পোষা ছেলের মতোই বলা যায়। ইয়াকুল, তিনি বলছেন হুদ্দিসা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু, ওমর সাহাবী, ওনার ছেলে আব্দুল্লাহ সাহাবী, তো এই জন্য রাদিয়াল্লাহু আনহুমা বলার আইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা, হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা, সব হুমা, বাপ বেটা দুইজন সাহাবী। কিন্তু আবু বকরের মতো এইরকম আর কারোর হয় নাই। আবু বকরের মা ও সাহাবী, বাপ ও সাহাবী ইবনে কুহাফা। আবু বকরও তাই, ওনার স্ত্রীও তাই, ওনার ছেলে মেয়েরাও তাই, 3 পুরুষ, ডবল 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 ডবল।
ইয়াকুলু হুদ্দিসা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে এই হাদিস বর্ণনা করা হয়েছে। নিশ্চয় তাইলে আবু হুরায়রা বর্ণনা করেছেন, আন্না আবু হুরায়রা ইয়াকুল, আবু হুরায়রা মান তাবিআ জানাজাতান ফালাহু কিরাত, জানাজার পেছনে যে গেল, দাফন করা পর্যন্ত যে গেল, এক কিরাত সওয়াব পাবে। ফকালা আকসারা আবু হুরায়রা, তা আব্দুল্লাহ ইবনে ওমর উনি বলেছিলেন যে আবু হুরায়রা এগুলি একটু বেশি বেশি কয়, জানাজার নামাজ পর্যন্ত গেলে এক কিরাত, এইটা আমরা শুনছি, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন। কিন্তু আবু হুরায়রা কোথেছে আবার যে জানাজা শেষ করবার পরে আবার দাফনের জন্য কবরস্থান পর্যন্ত গেলে আরো আর এক কিরাত। তো এই হাদিস একজনে আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে বললে তখন উনি বললেন যে আবু হুরায়রা একটু বেশি বেশি কয়, এরম বললো। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আকসারা আবু হুরায়রা, আবু হুরায়রা একটু বেশি বেশি বলে, রাসূলুল্লাহ থেকে না শুনেই বোধহয় কয়, নিজে বানাই কয় কিনা, এইরকম একটু বললেন আব্দুল্লাহ ইবনে ওমর। আকসারা আবু হুরায়রা আলাইনা, আমাদের সামনে আবু হুরায়রা হাদিস একটু বেশি বয়ান করে। ফাসাদ্দাকাত ইয়ানি আয়েশা, পরবর্তীতে হযরতে নাফে বলেন এই বিষয়টা আয়েশার সামনে যখন যেয়ে আলোচনা করা হলো যে আব্দুল্লাহ ইবনে ওমর তো আবু হুরায়রা সম্পর্কে এই মন্তব্য করেছে যে এটা ঠিক নাই, ওই শেষের অংশটা। তো আয়েশা সিদ্দিকা বললেন যে আরে আবু হুরায়রা যেটা কইছে এটা ঠিক কইছে, এটা রাসূলুল্লাহর কথা। তো আব্দুল্লাহ ইবনে ওমর জুনিয়ার এত লাভ ফল দেয় কেন? ইয়ানি আয়েশা, আয়েশা বলল সাদ্দাকাত আয়েশা আবু হুরায়রা, আবু হুরায়রার তাসদিক করলেন। অকালাত, এবং বলে সামি'তু রাসূলুল্লাহ ইয়াকুল, এই বাক্য বলেছেন রাসূলুল্লাহর মুখ থেকে, আমি নিজেও শুনছি। ফকাল ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছিলেন যে লাকাদ ফাররাতনা ফি কাওয়ারিতা কাসীরা, এই যে ফাররাতু মানে দাইয়াতু মিন আমরিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আয়েশা সিদ্দিকার কাছ থেকে শুনবার পরে তারপর বলছিলেন যে আমাদের পক্ষ থেকে এই যে জানাজার নামাজ পর্যন্ত গেলে এক কিরাত, পরে আবার দাফন পর্যন্ত গেলে আর এক কিরাত, কিরাতের বহুবচন কারারিত, তাই এই যে অনেক কিরাতের পুরস্কার আছে, এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন লাকাদ ফাররাতনা, আমরা এই তথ্যটা আমরা হাতছাড়া করে ফেলছি। এখানে তাফরিত মানে আসলে শুনিয়ে মুখস্থ রাখতে পারি না, এটা আমাদের ভুল হয়ে গেছে, এটা আমাদের পক্ষ থেকে ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, ভুল স্বীকার করে নিলেন। ফাররাতনা তার মানে গাফিলাতি করেছি, মা ফাররাতনা ফি জামবিল্লাহ, এটা কোরআন শরীফের আয়াত তো আছে। কোরআন শরীফের মধ্যে একটা শব্দ যদি থাকে আর হাদিসে যদি ওই শব্দটা আসে, তাইলে দিস ইজ নেচার অ্যান্ড হ্যাবিট অব ইমাম বুখারী, যে উনি ওইটার ব্যাখ্যাও করে দিয়ে থাকেন ফাররাতনা। তাইলে এখানে ফাররাতনার অর্থ কি হবে? ওই কোরআন শরীফেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি বলেছেন, ইউফাসসিরুল কালিমা আল গারিবা, নতুন শব্দ যদি আসে তাইলে কোরআনেও যদি আসে হাদিসেও যদি আসে উনি ব্যাখ্যা করে দেন। মানে কিয়ামতের দিনে কাফেররা বলবে ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, আল্লাহর অধিকারগুলো বুঝে দিতে আমাদের অনেকটা গাফিলাতি হয়েছে, আমরা অনুপস্থিত ছিলাম, দেই নাই, বুঝে দেই নাই আল্লাহর অধিকারগুলি। দাইয়াতু মানে নষ্ট করে দিয়েছিলাম আল্লাহর অধিকারটা, ওই যে অধিকার নষ্ট করে দিয়েছি আল্লাহর। তো এটা কোরআন শরীফের আয়াতেও আছে, হাদিসেও আছে। তা সেই জন্য লাকাদ ফাররাতনা, এখানে অর্থ কি হচ্ছে যে আমরা গাফিলাতি করেছি এই কিরাতের বিষয়ে রাসূলুল্লাহর বক্তব্যগুলো শুনবার ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে আমরা বুঝে গেছি। আর একটা বাপ শোনেন, মানেন তাই উদ্ফান, তার কোনো একজন মানুষ যদি অপেক্ষায় থাকে, সময় আছে বাবা, এমন আর তো জরুরি কাজ নাই, একটু অপেক্ষায় থাকেন, দাফনটা 16 আনা শেষ হোক, কবরটা বানানো শেষ হোক, তারপরে একটু দোয়া করতে করতে চলে যাবেন। মান ইন্তাযরা হাত্তা ইউদফানা ওয়া বি ক্বালা আব্দুল্লাহ ইবনে মাসলামা ক্বালা করাতু আলা ইবনে আবি যায়েব, এই আব্দুল্লাহ ইবনে মাসলামা বলছেন যে আমি এটা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে যায়েবের কাছে আমি পড়েছি এই হাদিস হুজুর আমার বলেছেন। আন সাঈদ, তার উস্তাদ ছিলেন সাঈদ ইবনে আবি সাঈদ আল মাকবুরি, তিনি শুনেছেন তার বাপ কায়সানের থেকে সাঈদ আল কায়সান আন্নাহু সাআলা আবু হুরায়রা, এই যে কায়সান উনি জিজ্ঞাসা করছেন আবু হুরায়রার কাছে, বকালা সামিতুন নবী, উনি বলছেন আমি রাসূলের কাছে শুনছি। আবু হুরায়রা এই যে
এখন এখানে আরো দুইটা সনদ আছে। এই বক্তব্যটা যে খুব জোরালো, ওই আব্দুল্লাহ ইবনে ওমর একটু এদিক ওদিক কইছে না, সেই জন্য ইমাম বুখারী হুজুর এখানে এইরকম ভাবে তিনটা সনদ, একটা সনদ তো শুনলেন, কি সনদ শুনলেন? আব্দুল্লাহ ইবনে মাসলাম, ইমাম বুখারী হুজুর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসলাম, তার উস্তাদ কেনা এই ইবনে আবি যায়েব, তার উস্তাদ সাঈদ ইবনে আবি সাঈদ, তার উস্তাদ কেনা কাইসান, তার উস্তাদ কেনা আবু হুরায়রা। একটা সনদ তো শুনলেন, তার উস্তাদ রাসূলুল্লাহ। আর একটা সনদ শোনেন, হাদ্দাসানি ইমাম বুখারী হুজুরের শিক্ষক আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আর এক উস্তাদ, তার উস্তাদ কেনা হেসাম, তার উস্তাদ মুহাম্মদ, তার উস্তাদ জোহরি, তার উস্তাদ সাঈদ ইবনে মুসাইয়িব, তার উস্তাদ আবু হুরায়রা, তার উস্তাদ রাসূলুল্লাহ। আর একটা সনদ দিলেন। আর একটা সনদ শোনেন, হাদ্দাসানি আহমদ ইবনে শাবিব ইবনে সাঈদ, ইমাম বুখারী হুজুরের শিক্ষক। এখানে কি হলো? আহমদ ইবনে শাবিব ইবনে সাঈদ, তার উস্তাদ, ওনার বাপ মানে কেডা? ওই আহমদের বাপ হলো শাবিব ইবনে সাঈদ, তার উস্তাদ কেডা? ইউনুস, তার উস্তাদ কেডা? কয়লা ইবনে শিহাব আজ-জুহরি, তার উস্তাদ কে? আব্দুর রহমান আল-আরজ, তার উস্তাদ আবু হুরায়রা, তার উস্তাদ রাসূলুল্লাহ। তার তিনটা সনদ দিলেন। তিনটা সনদ দিয়ে তারপরে এখন বলতেন, অবশ্য তিন জায়গায় গোড়ায় যাইয়ে আবু হুরায়রা। রাসূলুল্লাহ বলেছেন, মান শাহিদাল জানাজাতা, জানাজার নামাজ পড়া পর্যন্ত যে আসবে, হাত্তা ইউসাল্লি আলাইহি, নামাজ পড়বে, ফালাউ কিরাত, এক কিরাত সওয়াব পাবে, ওমান শাহিদা। এরপরেও চলে গেল না, এরপরেও চলে গেল না, আর একটু বেশি সময় যদি সে ত্যাগ স্বীকার করে, হাজির যদি থাকে ওই অনুষ্ঠানে, হাত্তা ইউদফানা, দাফনের আগ পর্যন্ত, কবরটা মাটি দিয়ে সমান করা পর্যন্ত, শেষ দোয়া করা পর্যন্ত, কানা লাহু কিরাতানে, তাহলে আগের নামাজ পর্যন্ত এক কিরাত, আর এখন পর্যন্ত আর এক কিরাত। কেইলাম আমাল কিরাতান। তো যখন রাসূলুল্লাহর কাছে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই এক কিরাতের পরিমাণ কত, দুই কিরাতের পরিমাণ কত? কলা রাসূলুল্লাহ তখন উনি বললেন, মাসালুল জাবালাইন, বিশাল একটা পর্বতের সমান রহমত আখিরাতে আল্লাহ ওই যে এতটা টাইম ব্যয় করছে তার আমলনামায় বাড়িতে পৌঁছাই দেবেন, বেহেশতের মধ্যে মহাসুখী আনন্দে ওই রহমতগুলো খাইতে লাগবে। আর ওই সমস্ত রহমতের খানা তো আর আখেরাতে পৌঁছে তো যাবে না, আলাইয়ে যাবে না, সুন্দরভাবে থাকবে, খেতে লাগবে, অনন্তকাল ভোগ করো। জানাজার নামাজের মধ্যে খবরদার আমরা থাকবার চেষ্টা করব সকলে। মানুষ জানাজাতাল্লাহ আজিমান, দুইটা বড় দুটা পাহাড়। আর এক বর্ণনায় আমি মেসলা অহদ, রাসূলুল্লাহ এই উত্তর দিকে বুক ঘুরাইয়ে দাঁড়াই বলছিল, ওহদ পাহাড়ের সমান। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ভালো করে শোনেন, জানাজার সংক্রান্ত অনেক বিষয় আমরা আলোচনা করছি। কিতাবুস সালাতের শেষ কিন্তু, অতএব এগুলি গুরুত্ব কম মনে করেন না। সালাতু সিবিয়ান মা আন্নাস আলাল জানাজার নামাজের সময় বয়স্ক লোকদের সঙ্গে সঙ্গে 7 বছরের বাচ্চা, এই সমস্ত বাচ্চাদেরকেও ওখানে অংশগ্রহণ করবার সুযোগ দিতে হবে, তারাও যাতে দেখে যে মুসলমান মরে গেলে এইভাবে করে বিদায় করে, এগুলি তাদের দিলের মধ্যে ছাপ পড়ে যায়। তাহলে হেডিংটা শুনলেন, বাচ্চারাও, নাবালক বাচ্চারাও সালাতে জানাজায় যোগদান করতে পারবে। হাদাদানা ইয়াকুব ইবনে ইব্রাহিম ক্বালা হাদাদানা ইয়াহইয়া ইবনে আবি কাসির ক্বালা হাদাদানা যায়েদা ক্বালা হাদাদানা আবু ইসহাক আশ-শাইবানি আন আমির আন আব্দুল্লাহ ইবনে আব্বাস ক্বালা আতা রাসূলুল্লাহ কবরন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দাফন হয়ে গেছে, রাসূলকে জানায় নাই, কিন্তু নবী পাকের প্রিয় ব্যক্তি তার কবরের পাশে রাসূলুল্লাহ গেলেন। ফাকালু, ওই সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, কখন দাফন হলো, কখন মারা গেল, কখন দাফন হলো? সাহাবাগণ বললেন যে দফিনা হুজুর, গত রাতে গভীর রাতে দাফন করে ফেলেছি আমরা, দফিনাত ওয়াল বারেহা। ক্বালা ইবনে আব্বাসিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে আমরা সকলে নবীর পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম, তারপরে আমরা বালেকরাও দাঁড়ালাম, নাবালেকরাও দাঁড়ালাম। সুম্মা সাল্লা আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকেই বলেছেন রাসূলুল্লাহর মসজিদে নববীটা ঝাড়ু দিতেন, 2 জন ঝাড়ু দিতেন, মহিলা 1 জন ঝাড়ু দিতেন। ফজর পড়ে চলে গেলে তখন সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতেন। আফ্রিকা মহাদেশের কালো রঙের একজন মা খালা, তো উনি যখন মারা গেলেন রাসূলুল্লাহ তার জানাজা, সেই জন্য এখানে বলা যে ফাসাফামনা খালফাহু সুম্মা সাল্লা আলাইহা, আলাইহে না বলে হা, কারণ মহিলা। এখন আর একটা ভাব শোনান, আসসালাতু আলাল জানাইজি বিল মুসাল্লা ওয়াল মসজিদে। তাহলে কি করা যাবে জানাজার নামাজটা পড়বার জন্য? এইটা মুসাল্লা, তাহলে জানাজার নামাজ পড়বার জন্য ফাঁকা মাঠে একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে রাখা, সেটাও জায়েজ আছে, অনুমতি আছে। অনেক জায়গা পড়িয়ে যদি থাকে, জানাজার নামাজটা মাসে নির্দিষ্ট একটা জায়গা, 2 ঈদের জন্য জানাজার নামাজের জন্য ওই নির্দিষ্ট জায়গায়, ওখানে গিয়ে আমরা জানাজা পড়ছিলাম। আর অনুরূপভাবে আবার মসজিদের মধ্যেও যদি জানাজার নামাজ পড়ায় তো পড়াতে পারে।
মসজিদের মধ্যে বাইরে ঝমঝম বৃষ্টি হচ্ছে, আর এখন এই ধরনের 10,000 মুসল্লি সামনে লাশ রাখবার জন্য এলাকার লোকজন মিলে একটা করেছে না, একটা ব্যবস্থা করেছে, তো সেখানে ওরকম করে দেবো। হাদাসানা ইয়াহিয়া ইবনে বুখাইরিন ক্বালা হাদাসানা লাইস ওয়া বুখাইরিন আন ইবনে শিহাব। এখানে সনদটা আপনারা তো বুঝেই যাচ্ছেন, এই জন্য সময় এখানে নষ্ট করতেছি না। শুনতে 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 অভিজ্ঞ হয়ে গেছেন না এখন আপনারা। হাদাসানা ইয়াহিয়া ইবনে বুকাইর, ইমাম বুখারী হুজুরের শিক্ষক, তার উস্তাদ লাইস বিন সাআদ, তার উস্তাদ উকাইল, তার ইবনে শিহাব জুহরি, তার উস্তাদ সাঈদ ইবনে আল মুসাইয়্যিব, অনেক বড় সিনিয়র তাবিঈ, আর আবু সালামা আব্দুর রহমান বিন আউফ ছেলে, এই দুইজনের কাছ থেকে আন্নাহুমা হাদাসাহু, এই দুইজন তাকে বর্ণনা করেছেন। দুইজন তাকে মানে কাকে? ইবনে শিহাব জুহরি, উনি নিজেও তাবিঈ। আর আবি হুরায়রা, আবু হুরায়রা থেকে এই দুইজন শুনে যাব, ক্বালা না'আল্লানা রাসূলুল্লাহ নাজাশী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জিবরাইলের থেকে অবগত হয়ে আমাদের কাছে সংবাদ জানালেন যে নাজ্জাশী, তোমাদের আগে ভাই নাজ্জাশী মারা গেছে। আসহামা, ওনার নাম ছিল আসহামা, মনে থাকে যেন আপনাদের, আসহামা। এই যে আমি লিখে দিলাম এখানে, আসহামা। যদি জিজ্ঞাসা করে যে নাজ্জাশী না নাজাশী, জিমের উচ্চারণ একবার হবে, নাজাশী। তা নাজাশীর আসল নাম কি? আসহামা। লোক কালো, কিন্তু দিলটা খুব সাদা। হযরত বিলাল ওনার দেশের লোক তো ছিলেন, আসহামা। আর নাজাশী, ওই যে নাজাশী, এটা হলো একটা লকব। তো বিরাট সাম্রাজ্য আল্লাহ তাদের দিছিলেন, ভালো লোকদের আল্লাহ সাম্রাজ্য দেন, কন্দল কলহ করে না, মানুষের খেদমতের জন্য জীবন কোরবানি করে। তো ওই জায়গা থেকে বলেছিলাম না যে মক্কা শরীফের থেকে 100-150 মাইল দক্ষিণে গেলে ওই জায়গায় রেড সি, লোহিত সাগরটা লিটল ন্যারো, ওখানে একটু সংক্ষিপ্ত। ওখান থেকে পার হয়ে ওই বাড়ে গেলে সোমাল পড়ে, বর্তমানে সোমালিয়া, সদ দিয়েও বলা যায়, সিন দিয়েও বলা যায়, সোমাল। তার ওই বাড়ে ওই যে বর্তমানে একটা দেশ, ভালো একটা দেশ আলহামদুলিল্লাহ, এটা হয়েছে 65% হানাফি মযহাবধারী সুন্নি, সুন্নি দেশ। কিন্তু 100 বছরের মধ্যে কোনো মুসলমান ওখানে রাজা বাদশাহ হতে পারল না। মুসলমানদের এমন যোগ্যতা আল্লাহ দান করেছেন যে কুন্দল কলহে এরা নিজেদের পায়ের মধ্যে নিজেরা কুড়াল মেরেছে। কুড়াল মেরেছে। ওই জায়গা থেকে পার হয়ে এসে ওই নাজাশী, আসহামা নাজাশী, যে তার একটা গভর্নর ছিল, সেই গভর্নর সে ইয়ামান দেশ দখল করছিল। তো ওইটাকে বলা হয় যে আবরাহা আল আশরাম। এটা কোপ মারছিল না, এমন করে কোপ মারছে, তার এগেনস্টে আর একজন প্রতিদ্বন্দ্বী, সে যুদ্ধের ময়দানে ফেলে কোপ মারছিল। ভাগ্যক্রমে মাথাটা একটু সরাই নিছিল বলে, কিন্তু নাকের অর্ধেকটা কেটে পড়ে গেল। তো ওই জায়গায় এটা লাগাই রাখতো, কিন্তু আশরাম বলা হয়, আশরাম মানে নাক কাটা আবরাহা। তো সে করেছিল কি, ওই জায়গায় দুর্ভাগ্য তার যে একটা বানাইছিল না গির্জা, ওই জায়গায় আর কাবা ঘর ধ্বংস করে দিতে আসছিল না, 12টা হাতি নিয়ে আর 15,000-এর মতো মিলিটারি নিয়ে আসছিল না, ওই ইয়ামান দেশ থেকে মক্কা আক্রমণ করতে আসছিল না। বিরাট একটা হিস্টোরি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ওয়া জাআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন, জানাই দিলেন, বোঝাই দিলেন, পাথরের তৈরি কাবাঘর তাই ভাঙতে আসছো, তাই এই রকমের শক্তি প্রয়োগ করলাম। আর আমার সর্বশেষ দিন ইসলামকে ধ্বংস করবার যারা চেষ্টা করো, আমার রসুলকে হত্যার জন্য যারা চেষ্টা করো, তোমাদের আমি ছেড়ে দেবো, তোমাদেরকে আমি ছেড়ে দেবো, সেই আশাও তোমরা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, সতর্ক করলেন কাফেরদেরকে। তো ওই যে আবরাহা সে ইয়ামানের বাদশা না, এটা অজ্ঞ লোকের মতো কথা বললে তো হবে না। আবরাহা ছিল গভর্নর, আবরাহা।
আশরাম বলে কারণ ওই যে নাক কাটা, তো সেই জন্যই তো আবরাহাল আশরাম শেষ পর্যন্ত বেশি নাম চেতাতে গিয়ে, চেতানো মানে জাগাইয়ে তোলা, ওই আচ্ছা হ্যাঁ মনে রাখবেন, তো ওই যে সাগরটা পাউড়ি দিলেই বর্তমানে সমাল পড়ে, তার ওই বারে পড়ে। এখন বর্তমানে এটা দেশের সব মনে থাকে না সবসময়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো নাজাশী ভালো খ্রিস্টান ছিলেন, মারা গেলেন। রাসূলুল্লাহ বললেন যে তোমাদের এক ভাই মারা গেছে, আসো, আমরা এখন তো যাওয়া সম্ভব না, জানাজা পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বাভাবিক কোনো কাজ করতেন, নবী যেতে পারতেন না, যেতে পারতেন, আল্লাহ নিয়ে গেলে তো ফেরেশতার কাঁধে চড়াইনি, কিন্তু তা করবেন কেন? আয় আল্লাহ পাক রব্বুল আলামিন। এখানে আমরা শুনছি আসসালাতু আলাল জানাজ বিল মুসাল্লা, মাঠে গিয়ে, মুসাল্লা মানে নামাজ, জানাজা নামাজ পড়বার জন্য ফাঁকা মাঠে নির্ধারিত জায়গায় গিয়ে জানাজা নামাজটা নবী পড়লেন। মসজিদের মধ্যেও পড়াই দিতে পারেন। আলাল মাউতা حدثنا يحيى بن بكر قال حدثنا الليث عن قال عن ابن شهاب عن سعيد بن المسيب وابي سلمة انه حدثه عن ابي هريره قال اعلن رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের সম্মুখে নাজাশী, অনেকেই বলে এরকম গাজ্জালি, আরে গাজ্জালি না, গাজালি, গাজাল নামক জনপদের অধিবাসী, আর গাজ্জালি মানে হরিণের রাখাল, তা তো না। না আলানা রাসূলুল্লাহ নাজাশী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের নিকটে নাজাশীর মৃত্যু সংবাদটা নবী আমাদের সামনে দিলেন। সাহেবুল হাবশা, উনি হাবশার ওই এলাকা, বিলালের দেশ, ওই এলাকার মানুষেরা মক্কা মদিনায় ভরে রয়েছে। এখন সৌদি গভর্নমেন্ট বাদশাহ আব্দুল আজিজ, জনবল কম ছিল, সেই জন্য প্রায় 10 লাখ ওই কালা, তাদের সকলকে নাগরিকত্ব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ আব্দুল আজিজকে এই কারণে জান্নাতুল ফেরদাউস আল্লাহ নসিব করুন, ওই যে আফ্রিকা মহাদেশের কালা, তাদের 10 লাখের পাসপোর্ট দিয়ে দিলেন, নাগরিকত্ব দিয়ে দিলেন। উনি যখন হায়াতে ছিলেন, ওই সময় আমি ইতিহাসে পড়ছি, মানুষদের এইভাবে ডাক দিয়ে দিয়ে বলতো যে ইস্তেমারা একটা ফর্ম লও, 50টা রিয়াল দাও, একটা ফর্ম লও, দরখাস্ত করো, ছবি দাও, সৌদি সরকার তোমাদের এই ধরনের নাগরিকত্ব দিয়ে দেবে। ওই সময় আমাদের বাংলাদেশের ফরিদপুর এইসব এলাকার অনেকেই আলহামদুলিল্লাহ নাগরিকত্ব নিয়ে তারা মেসফালায় ওখানে সেটেল হয়ে আছে। আমি ওদের ওখানে গেলে অনেকের সঙ্গে বেড়াই ছাড়াই, তাদের দাদাও সৌদি পাসপোর্ট, বাপও সৌদি পাসপোর্ট, তারাও সৌদি পাসপোর্ট, ওই আব্দুল আজিজের আমল থেকে। আলহামদুলিল্লাহ তাদের ওখানে গেলে দোয়াদাহির মাহফিল হলে করি, ওয়াজ নসিহত করি, বিয়ে শাদিও পড়াইতেছি কয়েকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা ক্বালা আন সাঈদ আন্না আবা হুরায়রা সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, নিশ্চয় আবু হুরায়রা কল ইন্নাল্লাহ সাফা বিহিম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা সাহাবাগণকে বললেন আমার পেছনে সারিবদ্ধ হও। বিল মুসাল্লা, আরে মুসাল্লা নামক জানাজা নামাজের জন্য নির্দিষ্ট মাঠ একটা হয়েছিল। ফাকাব্বারা আলাইহি আরবান, 4 তাকবীরের সঙ্গে পড়লেন। জানাজা নামাজের 4 তাকবীর, সেইটা প্রথম তাকবীরের পরে অনেকেই বলেছেন এই যে সানাটা পড়তে হবে, আর অনেকে বলেছেন সূরা ফাতিহা। তো বাবা ওই নিয়ে আমরা গোলমাল করি না। আবি ক্বালা হাদানা ইব্রাহিম ইবনে আল মুনজির আল হাযামি ক্বালা হাদানা আবু দামরা ক্বালা হাদানা মুসা ইবনে উকবা আন নাফি'ন আন আব্দুল্লাহ ইবনে উমর আন আল ইয়াহুদা জাউ ইলা নবী। একবার কি হয়েছিল, ইহুদি, এই খয়বার এলাকার ইহুদি, তারা সকলে অনেকজন, 10-20 জন বা 40 জনের মতো লোক একবার মদিনাতে আসছিলেন। তারা সকলে মদিনাতে আসছিলেন। আন আল ইয়াহুদা জাউ ইলা নবী, রাসূলুল্লাহ দরবারে আসছিলেন। বেরাজুলিন, এমন একজন লোককে ধরে নিয়ে আসছিলেন, মিনহুম, তাদের মধ্য থেকে, ইমরাতিন, আর একজন মহিলা আর একজন পুরুষ, জানায়া, তারা বলছে যে এটা স্বামী স্ত্রী না, অথচ এই রাতের অন্ধকারে জেনা করেছি, আর আমরা 2-1 দেখে ফেলবার পরেও যদি লাভ দিয়ে চলে যেত তাও যায় নাই। 4 জন একসঙ্গে থেকে দেখেছে। আমার আবিহিমা, তাদের 2 জনের বিষয়ে, তারা যেহেতু বিবাহিত ছিল, 2 জন নির্ভীক ছিল, সেই জন্য রাসূলুল্লাহ তাদের বেলায় নির্দেশ দিলেন যে রজম করো। এইভাবে তাদের
কিছুটা হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত মাটির মধ্যে গর্ত করে দৌড়োদৌড়ি না করতে পারে, সেই জন্য আগে পুঁতে লও, তারপরে পাথর মেরে তাদের হত্যা করে ফেলো কারিবান। আর এটা 1000 লোক দেখুক, তাহলে সবাই সাবধান হয়ে যাবে। ফারুজেমা, তাদের দুজনের রজম করা হয়েছিল কারিবান মিন মাউদাইল জানাজাতে। আর যে জায়গায় তাদের রজম করা হয়েছিল ওই জায়গাটা বেশি দূরে না, কারিবান নিকটবর্তী ছিল। মিন মাউদাইল জানাজা, জানাজার নামাজটা যে মাঠে হতো ওই জানাজা এন্দাল মসজিদে, মসজিদে নববীর একটু পূবের বাড়ে। তাহলে বোঝা গেল জানাজার নামাজটার জন্য নির্দিষ্ট স্থান, ঈদের নামাজটার জন্য নির্দিষ্ট স্থান করে রাখা যায়। যদি বেশি জায়গা থাকে করেন, পল্লীগ্রামে করেন। ঢাকা শহরের মধ্যে এই ধরনের তো আর এই ধরনের জায়গা নাই। পাশে যদি খেলার মাঠ টাট থাকে তাহলে মসজিদের মধ্যে জানাজা না করে ফাঁকা মাঠে জানাজা করাটা এটা হবে বেশি একটা উত্তম কাজ। আচ্ছা, এরপরে আর একখানা বাব শুনে নিন। বাবুল মায়ুক রহমিন ইত্তেখাজেল মসজিদে আলাল কুবুর। ইত্তেখাজুল মসজিদ আলাল কুবুর, নিচে মানুষদের দাফন করা হয়েছে ওর উপরে মসজিদ বানানো। এইটা ইত্তেখাজ মানে বানানো, মসজিদ বানানো। আলাল কবর, কবর মুসলমানদের কবরের উপরে। তাহলে ওখানে অলি দরবেশ সুফি সাধক নবী রসুল তাদের কবরের উপরে মসজিদ বানানো। তো এইটা ইউকরাহু মানে মাকরুহ, এটা নিষিদ্ধ কাজ, এরকম করা যাবে না। কবরস্থান একটু আলাদা জায়গায় করেন। কিন্তু এইটাই একটা জিনিস আছে না, বেশিরভাগ কিতাবে বর্ণিত আছে যে এখন বর্তমানে কাবাঘর, যে কাবাঘর ওর পাশেই হজরতে আম্মাজান দাদিজান, হজরতে হাজেরা দাদিজান, হজরতে হাজেরা আর আমাদের বাপজান হজরতে ইসমাইল, এই দুইজনের কবরের ওই ওখানেই ওর উপর দিয়েই তো এখন সবাই ওনার সন্তানেরা আমরা সকলে কি করতেছি, তাওয়াফ করতেছি, ওখানেই তো নামাজ পড়তেছি। এখন সেইটা কি আর চিহ্নিত আছে নাকি ওনাদের দুজনের কোন জায়গায় দাফন করা হয়েছে? তাইলে আর কোনো দোষ নাই। বাবুল মা ইউকরাহু ইত্তিখাজুল মসজিদ আলাল কুবুর ওয়ালাম্মা মাতাল হাসান ইবনুল হাসান ইবনে আলী। একটু ভালো করে শুনবেন এই জিনিসটা। ওয়ালাম্মা মাতা, যখন মারা গেলেন, এই যে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলার বড় ছেলের নাম হলো হাসান। তো হজরতে হাসানের আর এক ছেলে হয়েছিল, তার নাম ছিল হাসান। তাহলে এটার নাম ছিল, একটু ডিফারেন্স করবার জন্য বলা হয়েছে হাসান মুসান্না, সেকেন্ড হাসান। এই যে আলী, ওনার বড় ছেলে হাসান, তার ছেলে হাসান মুসান্না। মুসান্না মানে তাসনিয়া থেকে মুসান্না। হাসান মুসান্না যখন মারা গেলেন, দারাবাত ইমরাত, ওনার স্ত্রী তখন বিরাট কাঠের খুঁটি দিয়ে তারপরে উপরে একটা কোব্বা বলতে একটা সামিয়ানার মতো বানাই রাখছে গেলে আলা কাবরিহি সানাতান, 1 বছর এইরকম লালন পালন করছিলেন। এইরকম করে উপরে ছাউনি দিয়ে রাখছেন। সুম্মা রফাত, তারপরে 1 বছর পরে ওই ছাউনিটা আবার উঠেই ফেলছে। 12 জন বলেছে এটা দরকার নাই। ফাসামিউ সাইহান, তখন পরবর্তীতে 1 বছর পরে যখন এটা উঠেই ফেললেন, সামিউ, লোকেরা শুনলো। আর ওনার স্ত্রী তিনি নিজেও শুনলেন। সাইহান, একজন চিৎকার করে বলল, ইয়াকুলু সাইহান ইয়াকুলু, একজন ফেরেশতা হতে পারে বা কোনো যোগ্য আলেমও হতে পারে। হ্যাঁ, আলা, আমার সামনের কথাটা মনোযোগ দিয়ে সকলে শোনো। আলা আমাহা হরবেতাম্বি আল ওয়াজাদু মা ফাকাদু, যাকে হারিয়ে ফেলেছিল এরা, ওই হজরতে হাসান মুসান্না, তাকে তো হারাই বলছে। তা পাইছে নাকি? এতদিন যে তাবুটা নাই রাখলো 1 বছর, পাইছে? আজায় বাহু আখার, আর একজন জবাব দিল, বালিয়া এসু ফানকালাবু, পায় নাই বলেতে নিরাশ হয়েছে বলেই তো সকলে এখন তাবু খুলে বাড়ি চলে গেল। তো এইটা ফেরেশতা কোনো বলতে পারে? তা এর দ্বারা বোঝা যাচ্ছে যে কবর উপরে বিরাট কিছু এই ধরনের না বানানো। তাহলে এটা এইসব বিষয় নিয়ে বাবা বাড়াবাড়ি করবেন না। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের উপরে যে এত বড় বানানো হয়েছে, এখন কোনো সময় সৌদি আরবের কোনো আলেম ওলামা গণের একটা দল এমনও বক্তব্য, এমনও মন্তব্য তারা দেশের হায় 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 হায়, যে নবী পাককে ওখান থেকে উঠাইয়ে যদি জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া যেত, সর্বনাশ, কিয়ামত হয়ে যাবে না। তাইলে রাসূলুল্লাহ রওজা, আবার সৌদি বাদশারা সাহস করে নাই, বলে তাইলে আমাদের রাজ্য থাকবে না। সারা পৃথিবীর মুসলমানরা এসে, কারণ রাসূলুল্লাহ দাফন কাফনের পরে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, উমাইয়া খলিফারা 100 বছর, আব্বাসী খলিফারা 750 বছর, ওসমানী খলিফারা তারা 800 বছর, ফাতেমি ওরা 400 বছর, আফ্রিকা মহাদেশের আদারেসারা তারাও সকলে 600 বছর। কেউ তো করে নাই এই কাজ। ওইসব জামানায় আলেম ছিল না, তোমরা একলাই আলেম। এর মধ্যে বলে
এই সমস্ত ভাগাই যেতেছে সৌদি গভর্নমেন্ট, ওই সমস্ত আলেম ওলামাকে ভাগাই যেতেছে। ওই ভালো তারা চেষ্টা করে যে যাতে কেউ রাসূলুল্লাহর ওখানে যেয়ে শরিয়াত বিরোধী কোনো সেজদা টেজদা না দিতে পারে, এইরকম করা যেতে পারে। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় যেগুলি মাজার আগের থেকে হয়ে রয়েছে, সেইগুলি জোরপূর্বক যদি এখন ভাঙাভাঙতি করতে যান, তাহলে তখন মহা সর্বনাশ হবে, মহা সর্বনাশ হয়ে যাবে। মহা সর্বনাশ কি, তখন ওই মাজার কবরের পক্ষে যারা, তারা সকলে বলবে যে অমুক ইসলামিক দলগুলি তারা যেন পাওয়ারে আসতে পারে না, আগের থেকে আমাদের কবর ধ্বংস করে দিল, তাহলে পাওয়ারে আসলে না জানে আমাদের কি করে ছাড়বে, এরা যাতে না আসতে পারে সেই ব্যবস্থা করো। আয় আল্লাহ। আরাকান হাদিস শুনুন। হাদাসানা উবাইদুল্লাহ ইবনে মুসা আন শাইবান আন হিলাল হিলাল কিনা হিলাল আল ওয়াজ্জান আন উরওয়াতান আয়েশা আন নবী ক্বালা ফি মারাদিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন শেষবারের মতো যে অফাত হলো মানে অসুস্থ হলেন নবী পাক, আল্লাযী মাতা যে ব্যাধিগ্রস্ত থাকা অবস্থায় রাসূলুল্লাহর মৃত্যু হয়েছিল, লান আল্লাহু, রাসূলুল্লাহ বারবার বলতেন আল্লাহর লানত ইহুদি জাতের উপরে হয়েছে, নাসারাতের উপরে হয়েছে, ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, তারা বানাই নিয়েছিল তাদের মধ্যে বহু সংখ্যক নবীদের কবরগুলোকে মসজিদের মতো বানাই, তারপর ওই কবরে সেজদা দিয়েছে, মাবুদ জ্ঞান করে সেজদা করতেছে। কালাত আয়েশা সিদ্দিকা বলেন, ওয়ালাউলা যালিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কবরটাও ওই রকমভাবে বড় আকারে, ওই আয়েশা সিদ্দিকার শাসন আমলে উনি যতদিন ছিলেন বা খলিফারা যতদিন ছিলেন, তারা চাইছিলেন ওই কবরটাকে আরও একটু বড় আকারে উঁচু করে দিতে, কিন্তু ওই ভয়তে তারা দেয় নাই। ওয়ালাউলা যালিকা, এই ভয় মানুষেরা এটা ইবাদতখানা বানিয়ে ফেলবে, সেজদা দেবে, ওই ভয়তে, যদি ওই ভয় যদি না থাকতো, লা উবরিজা কবরুহু, রাসূলুল্লাহ কবরটা সাধারণ কবরের তুলনায় আরও একটু অনেক উঁচু টুসু করে সোনার বান্ধানো হতো। গায়রা আন্নি আকশা ইউত্তাখাযা মাসজিদান, কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা উনি বলছেন যে তাইলে আমি এই আশঙ্কা করি যে ইউত্তাখাযা মাসজিদান, এই রাসূলুল্লাহর কবরটাকেও এরকম সেজদার জায়গা বানাই নিতে পারে, সেই জন্য আর আমরা ওইটা করি নাই। রাসূলুল্লাহর কবরটাকে খুব বেশি পরিমাণে উঁচু করে একেবারে স্মৃতি সৌধের মতো বিরাট আকারে বানাইয়ে দেওয়া, এগুলি আমরা করি নাই। আল্লাহ যে সমস্ত মালপত্র দেন, এগুলো জীবন্ত মানুষদের খেদমতে ব্যয় করতে হবে। আর একখানে হাদিস আপনারা শুনুন না, বাবার একটা নতুন বাবা, সালাতু আলান নুফাসা, যে সমস্ত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে অনেক রক্ত ঝরে যায়, ওই সময় অনেক সময় অনেক মা ওফাত প্রাপ্ত হন, তাদেরকে বলা হয় নুফাসা। প্রচুর পরিমাণে রক্ত ঝরে, তো মুখ চোখ ফ্যাকাশি হয়ে যায়। আহা, ওই অবস্থা কোনো মা মারা যায়, শহীদের মউত, আহা শহীদের মউত। আসসালাত, তাহলে তার জানাজার নামাজ পড়াবার সময় ইমাম কোথায় দাঁড়াবে? এজা মাতাত ফি নিফাসিহা, নুফাসা নেফাস চালু থাকা অবস্থা, নেফাস মানে 30 দিন 40 দিন পর্যন্ত ঝরঝর করে রক্ত পড়তে লাগে না, দেহে কোনো রক্ত থাকে না, সেই পরিমাণে জুস, ভালো ভালো দামি দামি খাবার, ফল পাকড়া ওই মাকে খাওয়ানোর কথা, কিন্তু আমরা তো সেইভাবে করতে পারি না, কিন্তু করা উচিত। এই মানব জাতি, আমরা জগতে যারা ঠিক আছে, সব আমাদেরকে বহন করেছে মা, তার পেটের মধ্যে বহন করে মোটা তাজা করে, তারপরে তো জগতের কাছে ছেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার যারা মা, তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এখন এই নুফাসা তাদের নামাজ জানাজাটা কিভাবে হবে, সেই আইনটা একটু শুনে নিন। জানাজা রিলেটেড কথা, কিন্তু প্রত্যেকটা কথাই যাচ্ছে জানাজা রিলেটেড কথা। হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে জুরাইন ক্বালা হাদাসানা হুসাইন আল মুআল্লিম ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে বুরাইদা আন সামুরা ক্বালা সাল্লাতু ওয়ারা আন-নবী আমি রাসূল। বুরাইদা সামুরা বলছেন, সামুরা ইবনে জুনদুব, উনি বলছেন যে আমি নামাজ পড়ছি রাসূলুল্লাহর পেছনে, মুক্তাদি হইয়া আলা ইমরাতিন, এমন একজন মহিলার জানাজা, মাতাত ফি নিফাসিহা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে সেই মহিলা মারা গেছিল। ওয়াকামা আলাইহা রাসূলুল্লাহ, তার এই কোমর বরাবর দাঁড়ালেন, পেছনে কোমর বরাবর, বুক বরাবর না, কোমর বরাবর দাঁড়ালেন, এবং দাঁড়াইয়ে তিনি ইমামতি করে জানাজার নামাজটা পড়াই দিলেন। আলহামদুলিল্লাহ। আর একটা আদেশ শুনে দিন, পৃষ্ঠা উল্টাই দিতে পারবো। আয়না ইয়াকুমু মিনাল মারআতি ওয়ার রাজুল, একজন পুরুষ, মরহুম ব্যক্তি পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, তাহলে ইমাম কোন বরাবর দাঁড়াবেন, ওই মাইয়েতের দেহের কোন বরাবর দাঁড়াবেন?
ওই একই হাদিস। হযরত হাদাসানা ইমরান ইবনে মাইসারা ক্বালা হাদাসানা আব্দুল ওয়ারিস ক্বালা হাদাসানা হুসাইন ইবনে মুআল্লিম আন ইবনে বুরাইদা ক্বালা হাদাসানা সামুরা ইবনে জুনদুব ক্বালা সাল্লাতু ওয়ারা নবী, আমি নামাজ পড়ছি রাসূলুল্লাহর পেছনে মুক্তাদি হয়ে। আলা ইমরাতিন, একজন মহিলা মারা গেলেন, মাতাত ফি নিফাসিহা, সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, রক্ত বেশি ক্ষরণ হওয়ার কারণে মারা গেছিল মহিলা। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন আলাইহা, ওনার ওই যে জানাজা নামাজ পড়াবার সময় ওয়াসাতাহা, তার মাঝখান বরাবর দাঁড়ালেন, বুক এবং এই ধরনের এই নাভি এর মাঝখান পূর্বের পাশে দাঁড়ালেন, তার পেছনে দাঁড়ালেন। আত-তাকবীরু আলাল জানাজাতি আরবান, জানাজা নামাজ পড়াবার সময় তাকবীর দিতে হবে 4টা। এইটা আগে অন্য হেডিংয়ে গেছে, কিন্তু এখন একটা নতুন নতুন আলাদা হেডিং দিচ্ছেন, 4 তাকবীরে জানাজা হবে। ওয়াকালা হুমায়দুন তবিল, হুমায়দুন তবিল বলছেন সাল্লা বিনা আনাসুন, আনাস বিন মালিক আমাদের ওই এলাকায় একবার জানাজার নামাজ পড়াইছিলেন। ফাকাব্বারা সালাসান, 3টা তাকবীর দিলেন। সুম্মা সাল্লামা, সালাম ডান বাড়ি ফিরাই ফেলছেন, ভুল হয়ে গেছে আর কি। ওয়াকিল লাহু, তখন তাকে জানানো হলো যে হুজুর আপনি 3 তাকবীর দিলেন যে, ফাস্তাকবালাল কিবলা, তার সঙ্গে সঙ্গে কথা না বলে আবার কিবলামুখী হলেন। সুম্মা কাব্বারা রাবিয়া, তারপর 4র্থ তাকবীরটা দিলেন, তারপর ফের আবার সালাম ফিরাই দিলেন। আলহামদুলিল্লাহ, মানুষের বেখেয়াল হতে পারে, তাইলে এখন আমরা কাবা শরীফে নামাজ পড়ি, ভুল হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে আবার ওই সহসেজদা দিয়ে লজ্জিত হয়, শর্মিন্দা হয়, মুসল্লিরাও কোনো মাইন্ড করে না, সমালোচনা করে না, আউট করে দাও তারা নামান ইমামতির থেকে, শুধু ভুলে যায়, এরম বলে না কেউ। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারনা, এই যে আমাদের পৃষ্ঠা উল্টাই গেল। আলহামদুলিল্লাহ, আমরা আজকের বরং অন্য দিনে তো আরও 15 মিনিট পড়াই, কিন্তু আজকের আপনাদের সকলকে ইনশাআল্লাহ তাআলা অল্প একটু আগেই আপনাদেরকে অব্যাহতি দিয়ে দিতে পারবো। এই হাদিসখানা শুনে নিচ্ছি হযরত ইমাম মালিক থেকে। এখানে আপনারা দেখলেন যে ইমাম বুখারী হুজুর উস্তাদ আব্দুল্লাহ ইবনে ইউসুফ, তারপরে তার উস্তাদ হলেন ইমাম মালিক, মদিনার ইমাম মালিক হুজুর, তারপরে ইবনে শিহাব জুহরি, সাঈদ ইবনুল মুসাইয়্যিব, তারপরে আবু হুরায়রা আন্না রাসূলুল্লাহ আন নাজাশী, রাসূলুল্লাহ সাহাবাগণের সামনে ওফাতের খবর দিলেন। নাজাশী, আমিও মাঝে মাঝে ভুল করে বলি। ফিল ইয়াউমিল্লাযী মাতা ফিহি, যেদিন মারা গেল ওই দিনেই জিবরাইল জানাই গেলেন, রাসূলুল্লাহ খবর দিলেন। ওয়া খারাজা বিহিম ইলাল মুসাল্লা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে নিয়ে ওই জানাজার নামাজ আদায়ের জন্য যে ফাঁকা মাঠে একটা নির্ধারিত জায়গা ছিল, ওখানে গেলেন। ফাসফা বিহিম, সাহাবাগণকে বললেন যে কাতার বন্দি হওয়া। কাব্বারা আলাইহি আরবান, জানাজার নামাজ পড়ালেন, 4 তাকবীরটা দিলেন, 4টা তাকবীর দিলেন। আলহামদুলিল্লাহ, 4 তাকবীর দিলেন। আর একখানা হাদিস হলেই তো বাপটা শেষ হয়ে যাচ্ছে। হাদাসানা মুহাম্মদ ইবনে সিনান ক্বালা হাদাসানা সলিম ইবনে হাইয়ান ক্বালা হাদাসানা সাঈদ ইবনে মিনা আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু আলা আসহামা, এই যে ওই যে নাজাশী তার উপাধি, আমার নাজাশী লকবুহু, এই নাজাশী হলো তার লকব, কিন্তু তার নাম কি? আসহামা, মালিকুল হাবশা দেশের বাদশা ছিলেন উনি। ফাকাব্বারা আরবান, রাসূলুল্লাহ 4টা তাকবীর দিলেন। ওয়াকালা ইয়াজিদ ইবনে জুরাইন, এই কারণে ওই নাজাশীর লোকজন যখন শুনল মদিনার নিউ প্রফেট তিনি আমাদের এই বাদশাকে কি সম্মান দিয়েছেন, আহা, ওই কলিজা জয় হয়ে গেল। তারা আল্লাহ নবী সাহাবাগণের সঙ্গে যে ভালো ব্যবহার করছিলেন, আর রাসূলুল্লাহ তাদের বাদশা জানাজার নামাজ পড়াইয়ে যে সংবাদ পৌঁছেই গেল, প্রচার তো হয়ে যেত সেই জমানাতেও। এমন হয়ে গেল যে হযরত বিলালের ওই দেশটা 100% ইসলাম কবুল করলো। পরবর্তীতে অনেকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে আমাদের মুসলমানদের দুর্বলতার কারণে। ওয়াকালা ইয়াজিদ ইবনে হারুন আর আব্দুস সামাদ, এই 2 জন ওনারা রিওয়ায়াত করেছেন আন সালিমের পক্ষ থেকে। সালিম, ওই সনদের মধ্যে সালিম গেছে না একজন, ওই সালিমের পক্ষ থেকে রিওয়ায়াত করেছেন এই 2 জন। আসহামা, ওই নাজাশী আসহামা, এই আসহামাতা গায়রে মুনসারিফ হবে শব্দটা। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্তই আজকে রেখে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের কিন্তু কিতাবুস সালাত শেষের দিকে আমরা এসে যাচ্ছি, মনোযোগ দিবেন।